থাকবে সব সময়, সেটা হচ্ছে ঈশ্বর। I want to encourage you, man, to spend once a month, an afternoon or an evening, just you and God, along with the Bible, a songbook, you and God. আমি আপনাদের উৎসাহিত করতে চাই, দিনের মধ্যে কিছুটা সময়, একটা নির্দিষ্ট সময় বাছুন, যখন ঈশ্বরের বাক্য এবং ঈশ্বর আপনারা ব্যক্তিগতভাবে সময় কাটাবেন। Man, you need time alone with the Lord to get the spiritual energy to minister to the Lord, your wife, your kids, and your church. যখন আপনারা এইভাবে ব্যক্তিগতভাবে সময় কাটাবেন, তখন আপনি আত্মিকভাবে শক্তি পাবেন আপনার পরিবারের লোকেদের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, সন্তানদের সঙ্গে, অন্যদের সঙ্গে বিভিন্ন বিষয় কিভাবে আপনারা সেটা হ্যান্ডেল করতে পারেন সে বিষয়ে। So get away from all the other voices, including your cell phone. সমস্ত কিছু আমাদের ত্যাগ করতে হবে, সেই সঙ্গে সঙ্গে এই ফোনটাকে আমাদের ত্যাগ করতে হবে। And take a book, the Bible, and go along with the Lord in the আমাদেরকে quiet. শুধুমাত্র ঈশ্বরের বাক্যটা, বাইবেলটা নিতে হবে এবং ঈশ্বরের সঙ্গে একাকিত্বে ব্যক্তিগতভাবে আমাদেরকে সময় কাটাতে হবে। And spend some time praying and fasting. এবং প্রয়োজনে আমাদেরকে উপবাসের মধ্যে দিয়েও আমাদেরকে সময় কাটাতে হবে। God will speak to you. আর সেই সময় তখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। You need to be refreshed in the Lord. আর আমাদেরকে ঈশ্বরে আমাদেরকে একদম রিফ্রেশ করে তুলবে, নতুন করে সতেজ করে তুলবে। I hope a conference like this is an encouragement to you. You get refreshed in the Lord Jesus Christ. আর এই ধরনের যে কনফারেন্সগুলো হয়, আমি বিশ্বাস করি আপনাদেরকে খ্রিস্টতে ঈশ্বরে আরো রিফ্রেশ করে তুলবে। Maybe there's some weeds coming already up in your heart. হতে পারে আপনার জীবনে, আপনার হৃদয়ে হয়তো কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। And God can reveal certain things through the preaching of the Word of God. আর God can reveal certain wrong things in your heart through the preaching of the Word of God. হয়তো এরকম অনেক বিষয় আপনার হৃদয়ে আছে যেগুলো আপনাকে ঈশ্বরের বাক্য প্রচারে বাধা দিচ্ছে। And get it right with the Lord before you leave this room. আর এই ঘর থেকে বার হওয়ার আগে এটা স্থির করুন যাতে ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা আবার সে আগের মতো হতে পারে। Don't stay discouraged. আমরা যেন সেই নিরুৎসাহের যে বিষয়টা তার মধ্যেই যেন থেকে না যাই আমরা। When the enemy knocks you down, get up and hold the fort. আমরা সেই শত্রুদের দ্বারা যেন আমরা পরাজিত হয়ে পড়ে না যাই, আমরা যেন আবার উঠি এবং আমরা যেন এগিয়ে যাওয়ার চেষ্টা করি। Secondly, what can really keep your eyes on Jesus Christ is persecution and tribulation. আর দ্বিতীয় যে বিষয়টা যেটা ঈশ্বরের থেকে আমাদের দৃষ্টিকে দূরে রাখে সেটা হচ্ছে বিভিন্ন রকম তাড়না এবং সমস্যাগুলো। The Bible says that all that will live godly in Christ Jesus will or shall suffer tribulation. এবং এখানে ঈশ্বরের বাক্য কি বলছে, যারা ঈশ্বরের সন্তান তারা প্রত্যেকেই কি হবে, সেই তাড়নার সম্মুখীন হবে, তাদের জীবনে তাড়না আসবে। I'm sure you have a lot of examples in your own society. আপনাদের নিজেদের যে সমাজে সেই ধরনের অনেক উদাহরণ আমাদের কাছে আছে, আমি বিশ্বাস করি। I'll give you one example. একটা উদাহরণ আমি আপনাদের দিতে চাই। Years ago, there was a shooting in a high school in the USA. অনেক বছর আগে ইউএসএ তে একটা হাই স্কুলের কথা তিনি বলছেন। And there were two men who came in with loaded guns. দুজন ব্যক্তি তারা সেই বন্দুক নিয়ে তারা সেই স্কুলে এসেছিল। And they threatened to kill people. তারা মানুষকে হত্যা করতে চাইছিল। And then they asked a class with the teacher and about 30 young kids. এবং সেখানে সেই শিক্ষকরা এবং 30 জন বাচ্চা সেখানে ছিল। Who believes on and loves the Lord Jesus Christ? আর তারা জিজ্ঞেস করলো কে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে এখানে। And one girl said, I do. তারা হাত তুললো প্রত্যেকে, যারা হাত তুলে তাদেরকে গুলি করে দেওয়া হয়েছে। Then the killer said, who else loves Jesus Christ? আর বললো, তারপর জিজ্ঞেস করলো কারা প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসে না। Another girl stood up and said, I do. আর তারা হাত তুললো, তারপর আবার জিজ্ঞেস করলো যে কে ভালোবাসে, কে ভালোবাসে, তারপর আর কেউ হাত তুলছে না। হাত তুলেছে কি তাকে মেরে দিয়েছে। That second girl knew what was coming and she did not deny Jesus Christ. আর দ্বিতীয় যে মেয়েটা সেও কিন্তু অস্বীকার করেনি প্রভু যীশু খ্রিস্টকে। She was willing to die for him. আর প্রভু যীশুর জন্য সে কিন্তু মরতে প্রস্তুত ছিল। Because she loved the Lord Jesus more than her own life. কারণ সে প্রভু যীশু খ্রিস্টকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। Now that is courage. আর সেটা একটা উৎসাহের বিষয়। There was a Columbia High School in the USA a few years ago. কলম্বিয়া হাই স্কুল ইউএসএ তে, সেখানে কয়েক বছর আগের ঘটনা এটা তিনি বলছেন। When you get saved, you know that very well, better than I do, you will be persecuted. যদি আমরা উদ্ধার পেয়ে থাকি, আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে সেই তাড়না বিভিন্ন সমস্যা আসবে। You take this book in Bengali, the King James in Bengali, you will get persecuted, mainly by other Christians. এখানে যদি সেই কিং জেমস ভার্সনে যে বাংলা অনুবাদ যেটা আসতে চলেছে সেটা আমরা নিয়ে যদি যাই, হয়তো তার মধ্যে দিয়েও বিভিন্ন তাড়না হয়তো আমাদের জীবনে আসবে নিজেদের সমাজ থেকে। Now when that happens,
এটা কি হয়ে থাকে don't be astonished. আমরা যেন অবাক না হই। In the book of Acts, chapter 4, প্রেরিত 4 অধ্যায় যদি আমরা দেখি, we read that the apostles were persecuted by the Jews, সেই প্রেরিত যারা ছিল ইহুদিদের দ্বারা তারা অত্যাচারিত হচ্ছিল, তাড়িত হচ্ছিল। and we read in verse Acts chapter 4, প্রেরিত 4 অধ্যায় verse 29, and now, Lord, behold their threatenings, and grant unto thy servants that with all boldness they may speak thy word. আর এখন হে প্রভু, উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। They were glad, they were worthy to suffer a little bit because of the name of Jesus Christ. তারা প্রভু যিশুর জন্য, ঈশ্বরের বাক্যের জন্য কিন্তু সেই তাড়না ভোগ করার জন্য প্রস্তুত ছিল। The third thing which keeps your eyes on Jesus Christ 3 নম্বর যে বিষয়টা যেটা আমাদেরকে ঈশ্বরের প্রতি যে দৃষ্টি তার থেকে আমাদের দূরে সরিয়ে রাখে, is temptation. আমাদের যে প্রলোভন, সেই প্রলোভন বিষয়টা। And temptation through the social media for the youth has only been increased the last years. এখানে যারা ইউথ আছে তাদের ক্ষেত্রেও এই যে প্রলোভনটা অনেক বেশি, সেই বিষয়ে তিনি করছে। The Bible says there are no temptation taken you as such as common to man. এখানে যে ঈশ্বরের বাক্য বলছে কি যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেই যে প্রলোভন, সেই প্রলোভনটা আমাদের জীবনে আসবে। But God is faithful. But God is faithful. কিন্তু আমরা আমাদের জীবনে সবসময় কিন্তু সেই বিশ্বস্ত থাকতে হবে। Who will not suffer you to be tempted above that ye are able. যারা এই প্রলোভন থেকে আগিয়ে যাবে তারা কিন্তু সেই পুরস্কার পাবে, বিজয়ী হবে। He will not take the temptation away. সেই ঈশ্বর কিন্তু আমাদের জীবন থেকে যে প্রলোভন সেটা কিন্তু দূরে সরিয়ে নিয়ে যাবেন না, But will with the temptation also make a way to escape. কিন্তু আমাদেরকে সেই প্রলোভন থেকে কিভাবে আমরা বার হতে পারবো সেই পথটা কিন্তু ঈশ্বর দেখাবেন আমাদের, That you may be able to bear it. এবং আমরা যাতে সেখান থেকে বার হয়ে আসতে পারি। Because only then you grow. আর যখন আমরা সেই প্রলোভনকে অতিক্রম করে আগিয়ে যাব তখন কিন্তু আমরা বৃদ্ধি পাবো ঈশ্বরে। You cannot grow without temptations or tribulations. It's impossible. আমাদের জীবনে সেই প্রলোভন, তাড়না এগুলো ছাড়া কিন্তু আমরা কখনোই বৃদ্ধি পেতে পারি না। So don't give in to temptation. আমরা সেই যখন প্রলোভনে পড়বো সেটাকে যেন আমরা ভয় না পাই সেখানে। When sin is presented, it's not a sin if you look at it. আর যখন সেই কোনো পাপের বিষয়ে দেখছি সেটাকে ভয় পাবো না, কিন্তু সেটা তাতে আমরা যদি পড়ে না যাই সেই পাপে। When it's illuminated, enlightened, made beautiful, it's still not a sin. হয়তো হতে পারে সেটা খুব প্রলোভন, খুব দেখতে সুন্দর, সেটা দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু তার মধ্যে আমরা পড়ে না যাই। Sin starts in your heart when you start to debate it. Well, should I do it or can I get away with it or not? আর এরকম বিষয় যখন হয় আমাদের হৃদয়ের মধ্যে একটা চিন্তা আসে, করবো কি করবো না, করবো কি করবো না, এটা এই ধরনের চিন্তা আসে। Then you make a decision in your heart. আর তখন আমরা আমাদের হৃদয়ে যেন আমরা সিদ্ধান্ত নিই। And the fifth and last step is that you actually commit the sin. আর এখন শেষ যে বিষয় যেটা হচ্ছে কি আমরা সেই পাপে যেন আমরা পতিত না হই। Now, learn to say no to sin and no give in to temptation. আমরা যেন সেই পাপের যে বিষয়গুলো সেগুলোকে না করা শিখতে পারি এবং আমরা যেন প্রলোভনে না পড়ে যাই। You have to learn to say no. আমরা শিখতে হবে যাতে কিছু কিছু বিষয় যেগুলোকে আমরা না বলতে পারি। No to certain friends. আমরা আমাদের বন্ধুদের না বলা শিখতে হবে। No to certain fellowships. আমাদের কিছু কিছু যে সহভাগিতা যেগুলো থাকে সেগুলোকে না বলা শিখতে হবে। No to certain pictures or movies. কিছু কিছু সিনেমা আছে, কিছু কিছু ফটো আছে যেগুলোকে দেখার থেকে আমাদেরকে না বলতে হবে। No to certain music. কিছু কিছু মিউজিক আছে যেগুলোকে না বলতে হবে আমাদেরকে। Learn to say no, die to sin. আমরা যেন নো বলা শিখি যাতে আমরা মারা না যাই। Now the fourth thing which can take your eyes on Jesus Christ, 4 নম্বর বিষয় যেটা আমাদেরকে ঈশ্বরের থেকে আমাদের দৃষ্টিকে দূরে রাখে, which are future events. আমাদের ভবিষ্যতের যে চিন্তা সেটা। The media is very good to make a crisis of every little thing they can find. এই যে মিডিয়া যেটা দেখছি সেটা কিন্তু আমাদের জীবনে ভবিষ্যতে যে কি ক্রাইসিস হতে পারে সেগুলো আমাদের কাছে ভালো প্রকাশ করে থাকে অনেক সময়। A few years ago you had the COVID trouble, remember that? কিছু বছর আগে আমরা মনে করে দেখুন যে সেই কোভিডের কথা, সেই কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি। Oh, COVID was such a terrible disease. এটা সেই কোভিড যেটা সেটা খুবই ভয়ঙ্কর একটা রোগ, আমরা শুনেছিলাম তখন। Well, according to the death rate, it was just nothing more than a heavy flu, nothing else.
এখানে সেটা মৃত্যুর ভয় একটা ছিল, কিন্তু আমরা যদি দেখি সেটা একটা সাধারণ জ্বর ছাড়া আর কিছুই না। But the media made as if it was a huge crisis in society, in the whole world. কিন্তু মিডিয়ার কথা যদি আমরা দেখি, তারা এত বাড়িয়ে ছড়িয়ে সেটাকে করে দিয়ে সারা বিশ্বব্যাপী সেটা একটা মহামারীর রূপ ধারণ করে দিয়েছিল। Now, I don't know how it is in India, but in Europe they make a big problem of the climate. এখানে ভারতবর্ষের কথা জানি না, কিন্তু ইউরোপে সে একটা ক্লাইমেটের একটা খুব এফেক্ট পড়েছিল সেই ঘটনার জন্য। The climate is destroyed, there's too much rubbish in the air. এই যে পরিবেশ যদি আমরা দেখি সেটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, বিভিন্ন রকম দূষণ সেখানে ছিল। There'll be a lack of water in the future. সেখানে ভবিষ্যতে জলেরও সংকট হবে এরকম বলা হচ্ছিল। Oh, the gas prices go up because of the war in Iran. সেখানে হয়তো গ্যাসের যে দাম সেটা অনেক হাই হয়ে যাবে, সেটা তারা বলছিল। They all come up with all kind of crises. সমস্ত রকমের যে অভাব যেগুলো সেগুলো তারা সেই বিষয়ে তারা বলছিল। And when you talk with Christians, sometimes they talk more about all these events than about what they got from the Word of God and what they got from Jesus খ্রিস্ট Christ. বিশ্বাসীদের মধ্যে দেখা যাচ্ছিল তারা এই সকল বিষয়ে বেশি আলোচনা করছিল নাকি ঈশ্বরের বাক্য সম্পর্কে। Well, some people say, oh, now we have World War III starting in the Middle East. তারা বলছে কি আমাদের বন্ধু বান্ধব পরিবার মিডল ইস্টে রয়েছে, অমুক জায়গায় রয়েছে, তারা বলছিল। You know what this book says? আমরা কি জানি এই বাক্য কি বলছে, এই বইটা কি বলছে? The 3 world wars coming up. আরো 3টে খারাপ বিষয় এই জগতে আসতে চলেছে। Revelation 6, World War III. প্রকাশিত বাক্য 6 অধ্যায় 3 পদ বলছে। Revelation chapter 19, Armageddon, World War IV. এবার 19 অধ্যায় যদি 4 পদ দেখি সেখানেও বলা হচ্ছে। And the end of Revelation 20, Gog and Magog, World War V. সেখানে 20 অধ্যায়ও সেই কথা বলা হচ্ছে যে তৃতীয় যে ভীষণ বিষয়টা সেটা। There's a lot of world wars coming up. আরো অনেক খারাপ বিষয় আসতে চলেছে আমাদের এই জগতে। Our hope is not to make this world a better place. Our hope is that Jesus Christ comes to take us home. আমাদের That's our আশা hope. এরকম যাতে না হয় যে এই জগৎটাকে আরো ভালো কিভাবে করতে পারি সেটা না, আমাদের আশা হচ্ছে কিভাবে আমি খ্রিস্টের কাছে, ঈশ্বরের কাছে আমি পৌঁছতে পারবো সেটা। I want to talk to you about it tomorrow about the imminence of the rapture. আমরা আগামীকাল সেই র্যাপচার সম্পর্কে আমরা আলোচনা করব। We should expect Jesus to come back today, আমরা আশা করব যাতে খ্রিস্ট আজকেই যাতে আসে, not tomorrow, today. আগামীকাল আসুক, এটাই আমি আশা না করি কখনো। It'd be wonderful if Jesus Christ comes back today. In the next minute, we're gone away from here. চিন্তা করে দেখুন যদি এক্ষুনি প্রভু যীশু খ্রিস্ট আসে হঠাৎ করে উঠে চলে যায়, কেমন হবে সেটা? আমরা যদি উঠে যাই কিন্তু No more problems. তাহলে হয়তো আর কোনো সমস্যা তারপরে থাকবে না, থাকবে কি? No financial problems. কোনো ন্যাচারাল কোনো সমস্যা থাকবে না, No more problems with your mother-in-law. কোনো অন্য কোনো সমস্যা থাকবে না, No more problems with being a Christian here. একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে কোনো সমস্যা, যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাও থাকবে না। No more troubles with sin and death. এবং আমাদের জীবনে যে পাপ এবং মৃত্যুর যে ভয় সেটাও আমাদের জীবনে আর থাকবে না। You can eat what you want without getting fat. Amen. আমাদের পেটের সম্পর্কে কোনো চিন্তা থাকবে না। Lots of biryani and spicy stuff there. It's wonderful. Think of that. বিরিয়ানি এবং অন্যান্য স্পাইসি খাবারগুলো সেই সব সম্পর্কে কোনো চিন্তা থাকবে না। You go through the air like a Superman. Just go through space and time without nothing stopping you. আমরা সেই সুপারম্যানের মতো সেই চলে যাবো, কেউ আমাদের সেখানে করতে পারবে না ঈশ্বরের কাছে যাওয়া থেকে। I look forward to that. সেটা কেমন হবে আমরা চিন্তা করে দেখি। I'll talk about that tomorrow. কালকে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। Then, fifthly, what can keep your eyes on Jesus Christ is an unforgiving spirit. আর 5 নম্বর বিষয় যেটা আমাদের দৃষ্টিকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে সেটা হচ্ছে কি ক্ষমা না করার প্রবণতা। Because sometimes Christians can be very mean. অনেক সময় খ্রিস্ট বিশ্বাসীরাই আমাদের শত্রু হয়ে থাকে। People say, well, man put a knife in your back, but a Christian can put a knife in your heart. অনেকে বলে থাকে সেই যে ছুরির কথা বল, যদি আমরা দেখি অনেকে সেই ছুরি অনেকের হৃদয়ে সেই বসিয়ে দিতে চায়। Now, if you, gentlemen, I know what happened. If you get mad, if we men get mad, যখন আমরা কারোর সঙ্গে মিলিত হই, you want to start to throw things, like throw it. অনেকে মানে দেখেই তাদের মনে হয় কি এই জিনিসটা ছুঁড়ে তার উপরে ফেলে দিই, Or hit somebody like that. মনে হয় যে কাউকে দেখে তাকে ঘুষি মারি বা হিট করি, এরকম মনে হয়। It's not very wise. এটা কিন্তু ঠিক বিষয় নয়। Amen? And you women, একজন মহিলা if you don't want to forgive somebody, যদি আপনি কাউকে ক্ষমা করতে না পারছেন, you're going to talk bad about a person. আমরা তার সম্পর্কে কি বলি, অনেক খারাপ কথা বলে থাকি তাদের বিষয়ে। And you can keep that grudge for a long time. আর এই যে হিংসার যে মনোভাবটা সেটা অনেক দিন পর্যন্ত আমাদের মধ্যে থেকে যায়। So learn to pay your bills and
keep your bills small by confessing your sins every day. এই যে আমাদের বোঝাগুলো, এই যে মন্দ চিন্তা, মন্দ কাজের যে বোঝাগুলো বেশি দিন না রেখে আমরা যেন প্রতিদিনই সেই ক্ষমা ঈশ্বরের কাছে আমরা চাইতে পারি। So if you walk in the light, as Jesus is in the light, you have fellowship with each other. আর যদি আমরা সেই ঈশ্বরের পথে আমরা চলি, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে সেই সহভাগিতা সবসময় আমরা থাকতে পারবো। But if you sin, you can confess that sin, and the blood of Jesus forgives you of all unrighteousness. আর যদি আমরা সেই ক্ষমা চাই এবং সেই নিজেদের ধার্মিকতায় আমরা চলতে থাকি, আবার সেই ঘুরে ফিরে একই কাজ করি, সেটা কিন্তু কাজ হবে না। Learn to confess your sins every day. আমরা সেই ক্ষেত্রে প্রতিদিন যে আমাদের ক্ষমা চাওয়া, সেটা কিন্তু কাজ হবে না কিছু। Gentlemen, it's not a sin to say to your wife the most 10 difficult words. এটা চিন্তা করে দেখুন, আমাদের স্ত্রীদের ক্ষেত্রে বলছে তাদের যে পাপটা, সেটা কিন্তু শুধু আমরা দেখবো না। I'm sorry. I'm sorry. আমি ক্ষমা প্রার্থী, I was wrong. আমি ভুল ছিলাম, এটা বলতে হবে। Would you forgive me? তুমি কি বিশ্বাস করো? এটা বলতে হবে আমাদের। Unless I talk to a bunch of angels who've never sinned against their wives in the last 10, 20 years. Amen? অনেকে আছে আমাদের স্ত্রীদের ক্ষেত্রে প্লাস 10-12 বছর হয়তো এই কথাটা অনেক সময় আমরা বলি না আমাদের স্ত্রীদের। The sixth point which can really take your eyes off Jesus Christ is anger. 6 নম্বর যে বিষয়টা যেটা আমাদের দৃষ্টিকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে, সেটা হচ্ছে আমাদের রাগ। It's good that sometimes you get angry because of all the unrighteousness which occurs in this society. আমাদের নিজেরা যে ধার্মিকতায় আমি জীবনযাপন করছি, তার জন্য অনেক সময় আমাদের সমাজে যা কিছু করছে, সেটা দেখে আমাদের অনেক সময় রাগ হয়। But you have to be careful not to keep that anger longer than 24 hours. কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে, আমাদের মনে রাখতে হবে সেই রাগটা যেন আমরা 24 ঘন্টার বেশি আমাদের মধ্যে না রাখি। The Bible says in Ephesians chapter 4, verse 26 and 27, Ephesians 4, 26 and 27, be ye angry and sin not. 26 বলছে, Let the sun go down upon your wrath, neither give place to the devil. ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের প্রভাবে শান্ত হও। You can't give place to the devil as a Christian when you keep a grudge in your heart and you forget, you stop or refuse to forgive God or somebody else. আমরা যখন আমাদের রাগকে আমাদের হৃদয়ে রেখে দিই, আমরা শয়তানকে সুযোগ দিয়ে থাকি, আমরা অন্যকে ক্ষমা করতে পারি না সেই সময়। Now, somebody in the Old Testament who had a grudge all his life was Saul, King Saul. বাইবেলে যদি আমরা দেখি, কে আছে যে রাজা শাউলের ক্ষেত্রে যার রাগ সব সময় একজনের প্রতি ছিল। And Saul got envious of David. আর শাউল সব সময় কিন্তু সেই দাউদের বিরুদ্ধে ছিল, তাকে হিংসা করত। When David killed Goliath, যখন দাউদ গলিয়াতকে হত্যা করলো, the women embraced him and they sung, Saul slayed his thousands, but David his tens of thousands. তখন মহিলা যারা ছিল, কিছু কিছু মহিলা তারা গান করছিল হাত তালি দিয়ে, কি বলছে, দাউদ মারলো শত শত আর শাউল মারলো শত শত আর দাউদ মারলো অযুত অযুত। So envy came in his heart, আর তখন এই কথাটা শুনে তার মনের মধ্যে কিন্তু হিংসা এসেছিল, and he wanted to kill David. আর সেই রাগের বশত হিংসা বশত সে কিন্তু দাউদকে হত্যা করার পরিকল্পনা করেছিল। And then in 1 Samuel 22 we see the প্রথম শমূয়েল 22 অধ্যায়ে যদি আমরা দেখি, self-pity of King Saul. এখানে নিজের যে ভুল সে অনুভব করেছিল তার জীবনে ব্যক্তিগতভাবে শাউল। And your man have to be careful not to make the same mistake. আর সে একই রকম ভাবে আমাদের মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যেন সেই একই ভুল না করে। If you get so everything is and everybody is against me. আমরা যদি এরা মনে করি যে প্রত্যেকেই আমার বিরুদ্ধে আছে, Oh, that's not true. এটা কিন্তু সত্য বিষয় নয়। But you have to give an account for the fact that sometimes you are the problem, not God or somebody else. এগুলো অনেক সময় আমাদের নিজেদের ব্যক্তিগত সমস্যা হয়ে দাঁড়ায়, সেটা ঈশ্বর বা অন্য কেউ সেটা কিছু করতে পারে না। And then Saul said to his servants in 1 Samuel 22 verse 8, প্রথম শমূয়েল তার 22 অধ্যায় 8 পদ বলছে, and he mirrors to others, especially David, where he is guilty of himself. 1 Samuel 22 verse 8, that all of you have conspired against me, and there is none that showeth me that my son, Jonathan, that made a league with the son of Jesse, and there is none of you that is sorry for me, or showeth unto me that my son has stirred up my servant against me,
to lie in wait as it is this day. 1 Samuel 22 verse 8. 8 পদে এরকম বলছে, এই জন্য তোমরা সকলে কি আমার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছো? যিশয়ের পুত্রের সহিত আমার পুত্র যে নিয়ম করিয়াছে তাহা কেহ আমার কর্ণগোচর করে নাই, এবং আমার পুত্র অন্ধকার মতো আমার বিরুদ্ধে ঘাঁটি বসাইবার জন্য আমার দাসকে যে উস্কাইয়া দিয়াছে, ইহাতেও তোমাদের মধ্যে কেহ আমার জন্য দুঃখিত হয় নাই বা আমাকে তাহা জ্ঞাত করে নাই। Saul is sorry for himself. শাউল নিজের কথা এখানে বলছে, And he accuses David where he's guilty of. সেটা দাউদকে সে দোষারোপ করছে যে দোষটা তার মধ্যে, যে ভুলটা তার মধ্যে আছে সেই বিষয়ে। He tried to kill David all his life. তার পুরো জীবনের আমরা দেখতে পাই সে দাউদকে হত্যা করার চিন্তা করে গেছে। And he said, now David and Jonathan conspire against me. সে কি বলছে, দাউদ এবং জোনাথন তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে গেছে সব সময়। Now Saul conspired his whole life against David to kill him. শাউল সব সময় সেই দাউদকে তার জীবনের মধ্যে দেখতে পাই সব সময় দাউদকে হত্যা করার চিন্তা করে গেছে। So when your heart gets hardened, that's a very dangerous situation. যখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায় সেটা কিন্তু খুব খারাপ পরিস্থিতি আমাদের জীবনে, সেটা বুঝতে হবে। God cannot do much for you anymore when you harden your heart. যখন আমাদের হৃদয় কঠিন হয়ে থাকে তখন ঈশ্বরও বেশি কিছু আমাদের জীবনে করতে পারেন না। Pray the Lord give you a soft heart. আমরা এটা প্রার্থনা করি যে প্রভু আমাকে সে একটা নরম হৃদয় আমাকে দাও। Learn to forgive আমরা এটা ক্ষমা করা শিখি, and to forget. আমরা এটা ভুলে যাওয়া মানে সেটা করতে পারি, ভুলে যাওয়া কিছু কিছু বিষয়। That's where you need the grace of the Lord Jesus Christ. আর সে আমরা ঈশ্বরের অনুগ্রহের উপরে আমরা এটা নির্ভর হয়ে আমরা চলা শিখি। Because by nature we cannot do that. আমরা আমাদের নিজেদের ক্ষমতায় কিন্তু এটা করতে পারবো না যদি না ঈশ্বর অনুগ্রহ করে। But you can do all things through Christ who strengtheneth you. আর যদি আমরা এটা চিন্তা করি যে খ্রিস্টেতে সমস্ত কিছুই সম্ভব, সমস্ত ক্ষমতা আমি খ্রিস্টেতে পেতে পারি। Don't give the devil food in your heart. আমরা যেন শয়তানকে আমাদের হৃদয়ে কোনো স্থান না দিই আমাদের জীবনে। See, the devil can do a lot of things, শয়তান কিন্তু সমস্ত কিছু জানে, but he cannot repent. শয়তানের সেই শক্তির মধ্যে দিয়ে কিন্তু সে কিন্তু শয়তান জানে সে কিন্তু ক্ষমা চাইতে পারবে না কখনো ঈশ্বরের কাছে। So he tries to make the Christians love the world, love sin, and harden their hearts. আর সেই জন্য শয়তান সবসময় চায় খ্রিস্ট বিশ্বাসীরা তারা যেন জগৎকে ভালোবাসে এবং তাদের হৃদয়কে যাতে কঠিন করে ফেলতে পারে, এটাই শয়তান সবসময় চায় আমাদের জীবনে। Now the seventh thing which can keep your eyes on Jesus Christ is worldliness. 7 নম্বর যে বিষয়টা যেটা আমাদের দৃষ্টিকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে সেটা হচ্ছে জাগতিকতা। The Bible says in Colossians chapter 3, verse 1 and 2, Colossians chapter 3, verse 1, if ye then be risen with Christ, seek those things which are above, where Christ sitteth on the right hand of God. Set your affections on things above, not on things on the earth. Colossians chapter 3, verse 1 and verse 2. কলসীয় 3:1 এবং 2 পদে এরকম বলছে, সেখানে অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছো তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবো, পৃথিবীস্থ বিষয়ে ভাবিও না। And the things above is New Jerusalem. আমাদের সেই ঊর্ধ্বস্থ যে বিষয় সেটা হচ্ছে কি নতুন জেরুসালেম। As being there with all the Old Testament and New Testament saints. সেখানে পুরাতন নিয়মের নতুন নিয়মের যে মহান ব্যক্তি যারা আছে তারা কিন্তু সেখানে রয়েছে বর্তমানে। Where they worship Jesus Christ, the Lamb of God, with all the seraphims and the angels and the cherubims. সেখানে সেই ঈশ্বরের পুত্রকে তারা আরাধনা করছে, সমস্ত রকম সেই স্বর্গদূত এবং চেরুবিম যারা আছে তারা। That's where our hearts should be. তাদের মতো আমাদের হৃদয় হওয়ার প্রয়োজন আছে। And it helps you to meditate on the Word of God and read it every day. আমরা এতে ঈশ্বরের বাক্য প্রতিদিন অধ্যয়ন করার এই অভ্যাসটা আমরা করে তুলতে পারি। I hope it helps you to keep your eyes on Jesus Christ and not on anybody or anything else. এটা আমাদেরকে সাহায্য করবে আমাদের দৃষ্টিকে ঈশ্বরের প্রতি স্থির রাখতে, অন্য কোনো জাগতিকতা নয়, অন্য কোনো বিষয় নয়। Let's pray. আমরা প্রার্থনা করি। Father in heaven, স্বর্গীয় পিতা, thank you for your Son Jesus Christ. ধন্যবাদ দিই তোমার পুত্র প্রভু যিশুর জন্য। He always had his eyes on the will of his Father. আমরা যাতে আমাদের দৃষ্টি সবসময় তার প্রতি রাখতে পারি। Help us to keep our eyes on you, Lord Jesus. আমরা প্রভু যিশুর প্রতি আমাদের দৃষ্টি রাখতে পারি, সেই বিষয়ে সাহায্য করো। Help us to find your will and then do it. আমরা এত সাহায্য করেন আমরা তোমার সেই পথ পেতে পারি এবং সেইভাবে চলতে পারি। Help those who have taken their eyes on Jesus Christ alone and put their eyes on somebody or something else. তুমি তাদের সাহায্য করো যারা নিজেদের দৃষ্টিকে তোমার থেকে জাগতিক অন্য বিষয়ের প্রতি তারা রেখেছে, তাদেরকে সাহায্য করো প্রভু। Help those who have already gotten in their hearts back into the world. যারা সাহায্য করো সেই সকল ব্যক্তিকে যারা নিজেদের হৃদয়কে সেই জাগতিকতার মধ্যে তারা লিপ্ত করেছে।
Help those who have been hurt and have difficulty to forgive and to forget. সাহায্য করো সেই সকল ব্যক্তিদের যারা প্রভু নিজেদের হৃদয়ে সেই হৃদয়কে কঠিন করে রেখেছে, অন্যকে ক্ষমা করতে পারছে না, তাদেরকে তুমি সাহায্য করো। Keep the hearts of all the people here soft. এখানে যতজন আমরা আছি আমাদের প্রত্যেকের হৃদয়কে নরম করো প্রভু। Fill them with your spirit. তোমার সেই পবিত্র আত্মায় আমাদের পূর্ণ করো। Help them to keep their eyes fixed on the Lord Jesus Christ till they be called home. সাহায্য করো যতদিন না তুমি আসছো আমরা যেন তোমার প্রতি আমাদের দৃষ্টিকে স্থির রাখতে পারি প্রভু। Pray these things in Jesus Christ's name. Amen. প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। Amen.